যে মানুষটা নিজের স্বপ্ন পুরিয়ে আমাদের জীবনটা আলোকিত করে তোলে, আজ তার কথাটুকু শোনা উচিত, কারণ সে মা। মা, এই ছোট্ট কথাটার ভিতরেই লুকিয়ে আছে ভালোবাসার বিশাল এক সমুদ্র। যখন সারা পৃথিবী ফিরিয়ে দেয়, তখন একজন বলে, ভয় পাস না, আমি আছি তো মা। তুমি যখন প্রথম হাঁটা শিখেছিলে, পড়ে গেলে সবাই হাসছিল, শুধু একজন কাঁদছিল, সেটা হচ্ছে মা। মা কখনো ক্লান্ত হয় না, অভিযোগ করে না। সকাল থেকে রাত শুধু ছুটে চলে সন্তানের মুখে হাসি ফুটাতে। নিজের ক্ষুধা ভুলে যায়, কিন্তু তোমার পাতে খাবার কম দেখলে চোখে পানি এসে পড়ে। এই পৃথিবীতে সবচেয়ে বিশুদ্ধ দোয়া বলে যদি কিছু থাকে, সেটা হচ্ছে মায়ের দোয়া। মায়ের মুখ থেকে বের হওয়া, আল্লাহ তোমাকে ভালো রাখুক। এই একটি বাক্যই আমাদের জীবনের সব রাস্তাকে সহজ করে দিতে পারে। মা মানে সাহস, মা মানে ছায়া। জীবনে প্রতিটি ঝড়ে মা নিজেকে ছাউনি করে ধরে রাখে, যেন সন্তান ভিজে না যায়, দুঃখে হারে না কষ্টে। আজ যখন আমরা বড় হয়েছি, ব্যস্ত হয়েছি দুনিয়ার কাজে, তখনও মা বসে থাকে চুপচাপ, এক ফোঁটা খবরের আশায়। একটা কল, একটা মেসেজ, সেটাই হয়তো তার সারাদিনের খুশি। মাকে সম্মান করো, কারণ এই পৃথিবীতে সব সম্পর্কই বদলে যায়, কিন্তু মা সে বদলায় না, কমে না তার ভালোবাসা। জীবনে সফল হতে চাইলে, নিজের ভাগ্য বদলাতে চাইলে, প্রতিদিন মায়ের মুখে হাসি ফোটাও। তুমি দেখবে তোমার জীবন বদলে যাচ্ছে। তোমার কষ্ট যেন মায়ের চোখে ধরা না পড়ে। এটাই হোক তোমার প্রতিদিনের চেষ্টা। মা বেঁচে থাকতে যতটা ভালোবাসা দিতে পারো দাও, কারণ যেদিন মা আর থাকবে না, সেদিন তুমি বুঝতে পারবে পৃথিবীর সবচেয়ে বড় আশীর্বাদটা তুমি হারিয়ে ফেলেছ। মাকে ভালোবাসার জন্য কোনো বিশেষ দিনের দরকার হয় না। প্রতিটা দিনই হওয়া উচিত মাকে শ্রদ্ধা জানানোর দিন, কারণ এ একজনই এমন, যিনি নিজের সারা জীবনটা আমাদের জন্য উৎসর্গ করেন, বিনিময়ে কিছুই চায়নি। যখন তুমি রাতে ঘুমাও, তোমার মা জেগে থাকে, তোমার শরীর ঠিক আছে কিনা, তুমি সঠিক সময়ে খেয়েছো কিনা, এই সব কথা ভেবে তার ঘুম আসে না। তুমি একটু অসুস্থ হলে তার শ্বাস আটকে যায়। এটাই মা। আজ আমরা বড় হয়েছি বলে ভাবি মা কিছুই বোঝে না, কিন্তু আমরা ভুলে যাই আমরা আমাদের চিনার আগেই মা কিন্তু আমাদের চিনে গেছে। শুধু মুখের ভাষায় নয়, চোখের জল দেখেই মায়েরা বুঝে যায় সন্তানের মন। মা আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষক, যিনি শিখিয়েছে কিভাবে হাসতে হয়, কিভাবে সহ্য করতে হয়, এবং সবচেয়ে বড় কথা, কিভাবে নিঃস্বার্থভাবে ভালোবাসতে হয়। তুমি যদি আজ সফল হও, তাহলে মনে রেখো, যদি এই কথাগুলো মন ছুঁয়ে যায়, তাহলে এখনই একটি কমেন্ট করো, মা তোমাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি।